যে কেন আমরা জানলাম না। খেতে খামারে কাজ করা গার্মেন্টসের শ্রমিক তারা তো আরো অনেক পরের কথা, কেন এই 1098 সম্পর্কে আমরা জানি না? আমাদের ব্যর্থতা নাকি সরকারের দায়িত্বশীল যাদের এটা প্রচারণা করা দরকার তাদের ব্যর্থতা? মাননীয় প্রতিমন্ত্রী আছেন অত্যন্ত প্রাজ্ঞ একজন লয়ার, আইনজীবী, উনি সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা বলেছেন। উই ডু এগ্রি, উই নিড সোশ্যাল অ্যাওয়ারনেস। উনি আবারও বলেছেন যে হো উইল রিং দ্য বেল। উনি বার্ডেনটা শিফট করতে চাচ্ছেন টু সাম এক্সটেন্ট, যে আপনারা দায়িত্ব নেন। আমরা সরকারকে নির্বাচিত করেছি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। অফকোর্স আমরা দায়িত্ব নিব, পরিপূরক হিসাবে কাজ করব। আমি মনে করি মাননীয় প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, রফিক ভাই পরবর্তীতে পুরুষদেরকে নিয়ে আলোচনা করবেন। আমি মনে করি মাননীয় প্রতিমন্ত্রী বা এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তারা সমাজের এই ধরনের মানুষকে ডাকুক, ডেকে একটা অপিনিয়ন নেই। সেই জন্য একটা ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন টাস্ক ফোর্স গঠনের করা যেতে পারে, যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে অভিমত নিয়ে আমাদের ব্যারিস্টার ইমাম যে কথাটা বললেন, যে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আওয়ার চাইল্ড, মাই চাইল্ড। অতএব সরকার তার দায় এড়ানো উচিত হবে না। আমি মনে করি এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে অনতি বিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে, অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের মিস দৌলা যে কথাটা বলেছেন, উন্নত বিশ্বের সব জায়গায় আছে যে আপনার ওই যে চাইল্ড অফেন্ডার রেজিস্ট্রেশন ডাটা, সেটা এখনো হয়নি। এটাই আশ্চর্যের বিষয়। আমরা ডিজিটালাইজড করতে চাই সবকিছু, কিন্তু ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, আমি যদি আমার বাচ্চার প্রোটেকশনটা আমি স্টেট থেকে না পাই, অফকোর্স ফ্যামিলি হ্যাজ greater responsibility to teach our child. At the same time, state cannot avoid their responsibility to protect my child. সেই ক্ষেত্রে রাষ্ট্রকে প্রোটেকশনের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। দেখেন, আমরা অনেক বিষয়েই ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশন, ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা চালু করতে পারি। আজকে যারা পার্টিকুলারলি চাইল্ড অফেন্ডারদের জন্য যদি ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা শুধুমাত্র আমাদের ওই জাজেজ কোর্টের জন্য নয়, সর্বোচ্চ আদালত পর্যন্ত, এটা কিন্তু মাননীয় আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে দিয়ে সেটা করা যেতে পারে। আজকে দেখেন, হয়তোবা রামিসার রায় হবে, কিন্তু সেই রায় কার্যকর হতে এর মধ্যে আরো কত রামিসাকে আমাদের দেখতে হবে। সেই দায়িত্বটা কি সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমেই আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস রাখি তাহলে বিচারটা হবে? নো, রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। কেন আরো 20 বছর বা 10 বছর রামিচার সর্বোচ্চ বিচারটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে? এর মধ্যে আরো কত রামিসাকে আমরা পেয়ে যাব। আজকে এই রামিসাকে আমাদের মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন, মিডিয়ার আলোকে রামিসা আজকে চলে এসছে আমাদের সামনে। এমন প্রতিদিন অনেক রামিসা আছে যারা এখন পর্যন্ত মিনিমাম বিচার তো দূরের কথা, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সহানুভূতিটা পর্যন্ত পাননি। এমন অনেক রামিসা আছে। তো আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দ্য আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। এবং সেটা যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে তখনই সম্ভব হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অনেক কিছু দেখাতে পারবো। আমি একজন আইনের ছাত্র হিসাবে অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার হতে হবে।
বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে দেয়া নেই। তো আমাদের এই বিষয়গুলো যদি অ্যাড্রেস এখনো না করি, আমি তো খুব পজিটিভ মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রামিজ স্যার বিষয়টা হ্যান্ডেল করছেন বা গিয়ে সমবেদনার পর থেকে বিচার ব্যবস্থার জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে তো সম্ভব না সারা দেশকে এইভাবে বিচারের আওতায় নিয়ে আসা, অর্থাৎ এই ধরনের অফেন্সের। আইন মন্ত্রণালয়ের এখানে একটা বিশাল ভূমিকা আছে, ঠিক তেমনি ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। আমরা আমাদের ভূমিকাটা পালন করে দেন সোসাইটিকে বলবো, ইয়েস উই হ্যাভ ডান আওয়ার জব, নাও ইট ইজ আপ টু ইউ টু কোঅপারেট আস। উই ক্যান নট পুশ দ্য সোসাইটি, প্লিজ ডু ইট, উই উইল ওয়েলকাম ইট। নো, স্টেটের রেসপন্সিবিলিটিটা আমরা আগে দেখতে চাই। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ডক্টর রফিক সাহেব যে আয়োজনটা করে দিয়েছেন, আমি মনে করছি ডক্টর রফিক সাহেব ইজ ওয়ার্কিং এজ এ হুইসেল ব্লোয়ার। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সজাগ হয়ে ওনারা উদ্যোগ নিয়ে এমন বা এর চেয়ে আরো বর্ধিত করে হবে একটা আলোচনার ব্যবস্থা করেন বা টেক অ্যাকশন। আমাদের অনেক কিছু আছে। মাননীয় প্রতিমন্ত্রী যখন বলছিলেন উই হ্যাভ সো মেনি প্রোগ্রামস, আনফরচুনেটলি উই ডোন্ট নিড সো মেনি প্রোগ্রামস, উই নিড ওয়ান প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা অ্যাকশন দেখতে পারবো, নট স্টেটমেন্ট। আমি আজকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর রফিক, দীর্ঘকালীন আমরা একসঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট এই যে সংগঠন বা এই যে আলোচনাটা, এটা আরো 2-3 বছর আগে